যারাই কথা বলবে এবং যাদেরকেই বিভিন্নভাবে হোক দমিয়ে রাখার জন্য বা বিভিন্ন কিছু করার জন্য তাদেরকে সামনে নিয়ে আসে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়। মোট বিয়া মডেল স্কুল আছে 11টার মধ্যে 9টা অলরেডি সরকারি হয়ে গেছে। আমাদের 2টা বগুড়াটা আর ঢাকারটা, এই 2টা সরকারি হওয়া বাকি আছে। ছেলেমেয়েরা ফেস্টুন হাতে দাঁড়িয়ে আছে, একটি ফেস্টুনে লেখা আছে যা দেখে আমার চোখ ভিজে গেল। সেখানে লেখা আছে আমার মা কাঁদে কেন, বেতন দিতে পারে না বলে। এই যে কষ্টের কথা, সেই কষ্টের জায়গা থেকে আজকে তারা রাস্তায় এসেছে। বিএম মডেল স্কুল, বগুড়া মডেল স্কুলকে সরকারিকরণ করার দাবিতে। বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে স্কুল সরকারিকরণ করা হয়েছে। শুধু বৈষম্যের শিকার হয়েছে বগুড়া মডেল স্কুল। বগুড়াবাসীর বৈষম্য শিকার আমার লাইনের উত্তর পাশে একটি সরকারি প্রতিষ্ঠান নাই। সেই জায়গা থেকে আমরা উত্তরবঙ্গের লাইনের উত্তর পাশের একজন অধিবাসী হিসাবে, একজন অভিভাবক হিসাবে, একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি দাবি করতে পারি যে আমার এই সিটি কর্পোরেশনের সঙ্গে যেন অলঙ্কৃত হয় বিএম মডেল স্কুল সরকারিকরণ করার মধ্যে। প্রতিষ্ঠান লগ্ন থেকে এখানে জড়িত আছেন, তাই আপনাকে অনুরোধ করতে চাই যে আপনার এখনো সময় আছে। আপনি সুসম্মানে এই ছাত্রী এবং শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বগুড়াবাসীদের কাতারে এক কাতারে কাঁধ মিলিয়ে আপনি আমাদের কাছে স্লোগান ধরুন যে এই স্কুলকে সরকারিকরণের মাধ্যমে এই স্কুলকে সরকারিকরণ করা হোক। আর একটা কথা এই হলো যে আপনি আসলে চাচ্ছেন নাকি, আমরা সবাই জানি শিক্ষিত সমাজ এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের হেড প্রধান যিনি থাকেন তিনি এই সরকারিকরণের মাধ্যমে তিনি সব কিছু কমপ্লিট করেন। আর একটা কথা আপনাদের অনেকেই জানা নাই যে 2016 সালে এই বাংলাদেশে 11টি বিএম মডেল স্কুল প্রতিষ্ঠিত হয়। 2005-6 সালে 2016 সালে সরকারিকরণের জন্য এই 11টা স্কুলে চিঠি আসে। আর আমাদের এই বগুড়াকে বৈষম্য করা হয়েছে, চিঠিকে গোপন করা হয়েছে এবং এই চিঠির মাধ্যমে কোনো কাগজপাতি মন্ত্রণালয়ে পাঠানো হয় নাই দেখে এই স্কুল সরকারি হয় নাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদের প্রতিষ্ঠানের বয়স প্রায় 19 বছর থেকে 20 বছর হতে চলছে। আর এইটা মূলত 11টি সরকারি প্রজেক্টের অন্তর্ভুক্ত ছিল। 9টি সরকারিতে যাওয়ার পরেও আমাদের বগুড়াবাসী হওয়ার কারণে 2টা সরকারিতে যায়নি। এটা নিয়ে আমরা প্রিন্সিপাল স্যারের সাথে অনেকবার বসছি, কিন্তু প্রিন্সিপাল এবং প্রশাসন সবাই নীরব। যারাই কথা বলবে এবং যাদেরকেই বিভিন্নভাবে হোক দমিয়ে রাখার জন্য বা বিভিন্ন কিছু করার জন্য তাদেরকে সামনে নিয়ে আসে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়। মোট বিয়া মডেল স্কুল আছে 11টার মধ্যে 9টা অলরেডি সরকারি হয়ে গেছে। আমাদের 2টা বগুড়াটা আর ঢাকারটা, এই 2টা সরকারি হওয়া বাকি আছে। এখন সরকারি হলে সুবিধা কী কী পাবো? আমাদের বছরের শুরুতে সেশন চার্জ বাবদ 11,000 টাকা করে দিতে হচ্ছে। এছাড়াও মাসিক বেতন আমাদের 1100 টাকা করে দিতে হচ্ছে। এই যে এত খরচ, এমন অনেক শিশু আছে যারা বিএমএ পড়তে যাচ্ছে কিন্তু অতিরিক্ত খরচের জন্য তারা বিএমএ পড়তে পারছে না। প্রতি বছর আমাদের যে খাতাগুলো কিনতে হয়, বছরের শুরুতে 11,000 টাকা দিয়ে আমরা শুধু খাতাই কিনি, এছাড়া সেশন চার্জ তো বাকি আছে। একটু গরিব বা হতদরিদ্র পরিবার থেকে উঠে আসতেছে, তাদের মধ্যেও কিন্তু ট্যালেন্ট আছে। তারাও চায় তারা যেন বিএম মডেলের মতো কোয়ালিটিফুল স্কুলে পড়তে পারে, কিন্তু বিএমএ অতিরিক্ত খরচের জন্য তারা পড়তে পারে না। বিএম মডেল যখন বগুড়া মডেল হবে সরকারি হলে অতিরিক্ত খরচটা আমাদের কমে যাবে। আপনারা জানেন যে বিএম মডেল কলেজ বগুড়া বিএম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীদের বেতন এবং নির্দিষ্ট অর্থায়নে পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বিএম ফাউন্ডেশনের উপর পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এবং শিক্ষক কর্মচারীদের সব বিএম ফাউন্ডেশন এখানে নিয়োগ প্রদান করে। তো এই প্রতিষ্ঠান তারা যে অভিযোগ উত্থাপন করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ এই প্রতিষ্ঠানটা বিএম ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠান সরকারি করবে কি করবে না সেটা বিএম ফাউন্ডেশনের সিদ্ধান্ত। তারা যে অভিযোগ উত্থাপন করেছে অধ্যক্ষের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এখানে আমি বিএম ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত যখন চাকরি করি, আমি এখন এখানে চাকরিজীবী। কারণ এই প্রতিষ্ঠান তারা এই প্রতিষ্ঠানকে কিভাবে চালাবে সেই সিদ্ধান্ত তাদের।
এখানে অধ্যক্ষের কিছু করারও নাই, বলারও নাই।